আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি তিল্লি ভাজার রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি তিল্লিটা সুন্দর করে ধুইয়া কিন্তু ও তিল্লির উপরের যে চামড়াটা আছে এই চামড়াটা আমি এইভাবে করে সুন্দর করে উঠাই নিব। ভালো মতন চামড়াটা পরিষ্কার করে নিব। দেখুন, আমি সুন্দর করে কিন্তু চামড়াটা পরিষ্কার করে নিতেছি। আর চামড়াটা পরিষ্কার করে আমি যেই সাইজ করে ভাজবো ওই সাইজে কিন্তু আমি দেখুন তিল্লিটা সুন্দর করে কাটতে নিব। আর আমি একটু মোটা মোটা করে তিল্লিটা কাটতাছি। কাটটা আমি মাঝখানটা তিল্লিটা আরেকটা করে টুকরা দিব। আমার কাছে একটু ছোটো টুকরো হইলে লাগে যে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে, তো আমি এই জন্য কিন্তু মাঝখানটা সুন্দর করে টুকরা করে তারপরে একটা করে মাঝখানে অল্প করে মাছে যেমনি ফাড়া দিই আমরা ওইভাবে একটু ফাড়া দিয়ে দিব। আর দেখুন, আমি সবটি তিল্লি কিন্তু এইভাবে করে একটু ফাড়া দিয়া দিয়া তারপরে আমি এটা ইয়ে করতেছি। আর সবটি তিল্লি সুন্দর করে কাটটা কিন্তু আমি একটা ভালো করে পানি দিয়ে ধুমু, যাতে রক্তটা সুন্দর করে জায়গা। আর সুন্দর মতন কিন্তু আমি তিল্লিটা ধুয়ে নিব। আর দেখুন, এখন কিন্তু আমার তিল্লিটা সব কাটা হয়ে যেতেছে। আর কাটা হইলে আমি কিন্তু এটা ভালো মতন ধুইয়া একটু পানি জড়া দিয়ে রাখবো, যাতে এটার ভিতরে পানি না থাকে। তো তিল্লি তো বুঝলেন, ধুইলে যত ধুবেন পানি একটু হইলে এটার ভিতরে জমা থাকে। তো আমি তিল্লিটা ভালো করে ধুইয়া পরিষ্কার কইরা তারপরে কিন্তু আমি এটার মধ্যে মশলা দেবো। আমার ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছিল গা, এই কারণে কিন্তু আমি মশলাটা দিছি দেখাইতে পারি নাই। তো আমি কি কি মশলা দিছি আপনাদের আরেকবার করে বলে দিতেছি। তো আমি দেখুন এখানে কিন্তু লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচের একটু বেশি হবো, 1.5 চামচ। গোলমরিচের গুঁড়া দিছি 1 চামচ, গরম মশলা দিছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিছি 1 চামচ। আমি এই চামচটা দিয়ে সব কিছু দিছি। হলুদের গুঁড়া দিছি আধা চামচ, তারপরে জিরা ফাঁকি দিছি। আর হইলো গিয়ে এখানে গরম মশলার যে ফাঁকিটা আছে ওইটা একটু দিছি। আর হালকা একটু জায়ফল জুতো দিছি, কারণ তিল্লিতে একটা গন্ধ করে, এই জন্য আমি কিন্তু একটু মশলাটা বেশি করেই দিই। তো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি বাটিটা দেখাইছি কোন চামচটা দিছি। আর আমি একটা 4 চামচ দিয়ে এখানে কিন্তু 3 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিছি। আর মনে করেন এখানে একটা লেবু পুরা আমি চিপড়াইয়া দিছি, লেবুটা একটু রস কম ছিল এই জন্য একটা লেবু পুরা দিছি। তো দিয়ে কিন্তু আমি সুন্দর মতন এই মশলা দিয়ে ভালো করে ডিরে মিলামো। আর আমি কিন্তু দেখুন চামচটা তো আপনাদের দেখাই দিছি, ওই চামচটা দিয়ে দিয়ে আমি দিছি, যার যা স্বাদ মতন সে দিতে পারেন। তো আমার কাছে লাগে যে একটু তিল্লি ভাজার মশলা বেশি লাগে, এই জন্য আমি বেশি করে দিছি। আর এদিকে দেখুন আমি তেলটা সুন্দর করে দিছি। তেলটা যখন গরম হয়েছে আমি সবটি তিল্লি একসাথে দিয়ে দিব। তিল্লির থেকে কিন্তু অনেক পানি উঠে, তো এই পানিটার থেকেই কিন্তু তিল্লিটা পুরো সিদ্ধ হইব। আর আমি কিন্তু যাতে সুন্দর মতন সিদ্ধ হয় এই কারণে কিন্তু আমি অনেকক্ষণ মশলাটা দিয়ে সবটি ভালো মতন ঢাকিয়া এটা একটা পিঠ হওয়া পর্যন্ত ভালো করে আমি এটারে মনে করেন ভাজুন। আর যখন একটা পিঠ হইব আমি কিন্তু এটা ডাইকা সুন্দর করে ভাজবো। দেখুন এখন কিন্তু এটার পানিটা হইয়া কিন্তু গেছে গা। এখন আমি দেখুন এর মশলাটা সহকারে একটা লাড়া দিব, দিয়ে কিন্তু আমি এটি সুন্দর করে উল্টাইয়া দিব। কারণ উল্টাই দিলে তখন কিন্তু দেখুন যখন মশলাটা ভালো মতন হয়ে যাব আর একটা পিঠ করে আমি উল্টাই দেবো, পরে কিন্তু আমি মশলাটা উঠাই নিব এখান থেকে। নয়তো বেশি বাঁচতে গেলে তিল্লিটা মশলাটা কালো হয়ে যাব। তো মশলাটা কিন্তু খাইতে অনেক মজার। তো আমি কি করবো দেখুন সবটি আবার উল্টাই দিতেছি, উল্টাইয়া তারপরে কিন্তু আমি এই মশলাটি আস্তে আস্তে তিল্লিটার থেকে উঠাই দেবো। উঠাইয়া আমি কিন্তু করবো। আর আমি দেখুন এই বাসনটার ভিতরে একটু পানি আর মশলা ছিল, ওইটাও আমি সাথে দিয়ে দিছি, যাতে ভালো মতন তিল্লিটা এখন ওই পিঠটাও সুন্দর করে হয়। তো আমার এই তিল্লি ভাজার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো এখন দেখুন আমি কিন্তু মশলাটি উঠায় নিছি। উঠানোর পরে আমি এখানে 2টা কাঁচামরিচ পাইয়া দিলাম। আর আমি কয়েকটা পেঁয়াজ দিছি, কারণ এই ভাজার মধ্যে একটু দেখেন হালকা পাতলা পেঁয়াজ আর দিলে কিন্তু অনেক মজা লাগে। আর আমি কিন্তু এটা ভাজার সময় এখানে কিন্তু জিরার ফাঁকিও দিছি একটু বেশি করে। আর তিল্লি ভাজাটা এইভাবে ভাজা খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, এই জন্য কিন্তু আমি তিল্লিটা সবসময় ভাজি। আর দেখুন কত সুন্দর একটা মশমশা করে কিন্তু আমি তিল্লিটা ভাজা নিছি। আর ভাজা দেখুন মশলাটা কিন্তু আমি আগে উঠাই রাখছি, এরপরে কিন্তু আমি তিল্লিটা দেখুন সব উঠাইয়া রাইখা দিন। তো আপনারা এইভাবে করে তিল্লি ভাজা বা গরম গরম ভাতের সাথে দেখেন অনেক মজা লাগে। ভুনা তো সবসময় খাই, ভাজাটা আরও বেশি মজা। আমার তিল্লি ভাজা সম্পূর্ণ শেষ।